বিনয়ের সাথে মস্তক অবনত করার নাম হলো সাজদা। বিনয়ের সাথে মাথা নত করা। আমরা মাথা নত করি না কথা বলেন না। এই পৃথিবীর মানুষের স্বভাব হলো সে কারো না কারো কাছে নতি স্বীকার করে। এটা মানুষের স্বভাব। সেটা সূর্যের সামনে হোক, চন্দ্রের সামনে হোক, মূর্তির সামনে হোক, পাথরের সামনে হোক, বিশ্বাসের সামনে হোক, আর না হয় কোন কালিমা, দুর্গা মা, অমুক মা, তমুক মা, অমুক বাবা, তমুক বাবা, যে কেউ কারোর সামনে মাথা নত করবেই। তিনি মুসলমান হলে, ইমানদার হলে মাথা নত করবে একজনের সামনে। তিনি কি? সবাই বলতে হবে কে? আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মস্তক অবনত করব? সেজদার শাব্দিক অর্থ হলো বিনয়ের সঙ্গে মস্তক অবনত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতি ওয়াল আনফি ওয়াল মিরফাকাইনি ওয়াল কাবাইনি ওয়া আসাবিআল কাদামাইনি আলাল আরদি মা খুদুইন ওয়া খাফদি রাসিন। ইসলামী শরীয়তের পরিভাষায় সাজদা বলা হয় সাতটা অঙ্গকে বিনয়ের সাথে আল্লাহর কদমে জমিনে লাগিয়ে দেওয়ার নাম হলো সাজদা। নবীজি বলতেন আমি 7টা অঙ্গ দিয়ে আল্লাহর দরবারে সাজদা করি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শরীরে 7টা অঙ্গকে ব্যবহার করে নবীজি বলেন আমি আল্লাহর কাছে সাজদা দেই। কয়টা অঙ্গ? নবীজি বলবেন আপনি পায়ের 2 পাতা, পায়ের 2 পাতা, এখানে হলো দুইটা হাঁটু, এই হলো 4টা, 2টা হাত কটা হইছে? 6টা, আর গোটা চেহারাটা আরেকটা কয়টা হলো? এই 7টা অঙ্গ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহর দরবারে আমি সাজদায় লুটিয়ে পড়ি। সুবহানাল্লাহ। 7 অঙ্গ ব্যবহার করবেন চেহারার মধ্যে। কপাল আর নাক মিলে একটা বললাম, গোটা চেহারাটা আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেওয়া। মানুষের সবচেয়ে সম্মানিত অঙ্গ, বাহ্যিক অঙ্গ হলো চেহারা। সবচেয়ে দামি অঙ্গ কোনটা? চেহারা। চেহারা মানুষের ডিসপ্লে। চেহারা মানুষের কি? একটা মানুষের চেহারা দেখলে তার বডি সম্পর্কে অনুমান করা যায়। সেই ডিসপ্লেটা হলো সবচেয়ে সম্মানিত। এই জন্যই তো মহিলাদেরকে অনেক উলামায়ে কেরামের অভিমত হলো ডিসপ্লে প্রকাশ না করা, এটাও পর্দার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে চেহারা, 2 হাত, 2 হাঁটু আর 2 পা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ার নাম হলো সাজদা। এই সাজদার প্রকার আমরা এখন নির্ণয় করব। সাজদা 4 প্রকার। খুব ভালো করে খেয়াল করবেন যুবকেরা। একটা সাজদা হলো ফরজ সাজদা, যেটা আমরা নামাজে দিয়ে থাকি। নামাজের দুইটা সাজদা আছে, 2টা সাজদাই ফরজ। 2 নম্বর সাজদা হলো সাজদায়ে সাহু। যদি কখনো নামাজে কেউ ভুল করে ফেলে, কোনো ওয়াজিব ছুটে গেছে অথবা 8 পিস হয়ে গেছে, নামাজের ভিতরে থাকাকালীন যদি কারো স্মরণ হয়ে যায়, তখন আমরা ডান দিকে ফিরিয়ে আবার 2টা সাজদা করি। এই 2টা সাজদার নাম সাজদায়ে সাহু, ভুলের সাজদা। কথা বলে এটা কিসের সাজদা? এই ভুলের সাজদাটা ওয়াজিব। এই সাজদা আরেকটা সাজদা। তাহলে সাজদা কয়টা হলো? একটা হলো ফরজ নামাজের সাজদা, এটা ফরজ নামাজের সাজদা। 2 নম্বর ভুলের কারণে নামাজে যে সাজদা দেওয়া হয় অতিরিক্ত, এটা হলো সাজদায়ে সাহু। 3 নম্বর হলো সাজদায়ে তিলাওয়াত। কোরআনে কারীমের প্রায় 14টা জায়গা আছে যেখানে সাজদার আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোতে মানুষকে সাজদার জন্য হয় আদেশ করেছেন অথবা সাজদার কথা বলেছেন। ওই আয়াতগুলো তেলাওয়াত করলে পরে আমাদেরকে একটা সাজদা দিতে হয়। ওই সাজদাটার নাম হলো সাজদায়ে তেলাওয়াত। এটার নাম তেলাওয়াতের সাজদা। কয়টা গেল সাজদা? 4 নম্বর আরেকটা সাজদা হলো সাজদাতুশ শুকর। কোন নিয়ামত যদি আপনি প্রাপ্ত হন, আল্লাহ পাক আপনাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন, আপনি আল্লাহর দরবারে সাজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনার মনের একটা ইচ্ছা পূরণ করেছেন, সেখানে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়াতান সাজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ পাক আপনার একটা ব্যবসা সফল করেছেন, আল্লাহর দরবারে সাজদা দিয়ে শুকরিয়া আদায় করেন। এটার নাম সাজদাতুশ শুকর। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয় রকম সাজদা হলো? কথা বলেন না, কয় রকম সাজদা হলো? 4 রকম সাজদা। আমরা সবাই সাজদা করবো তো ইনশাআল্লাহ? আর জোরে কয় না, করবো তো ইনশাআল্লাহ?
এই সেজদা কাকে করবেন, আপনি কাকে করবেন, এটা নিয়ে আপনার বিষয়। তার আগে শুনেন পৃথিবীর সবাই কাকে সেজদা করে। এই কোরআন আমাদেরকে সাক্ষী দেয়। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আসমান এবং জমিনের মধ্যে যত মানুষ আছে, যত জিন্নাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এবং তাদের ছায়া সকাল বিকাল আমার মাওলার দরবারে সিজদা দেয়। সুবহানাল্লাহ। শুধু তারাই দেয় না, কোরআনের অন্য এক আয়াতে বলছেন যত প্রাণী আছে, যত ফেরেশতা আছে, সবাই কাকে সিজদা করে? সবাই বলেন না। কোরআন বলছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী আছে মাছে আল্লাহকে সিজদা করে। আমার জমিনের গরু, ছাগল, মহিষ, হাঁস, সিংহ, বাঘ, ভাল্লুক, যত প্রাণী এবং যত ফেরেশতা আছে সবাই আমার আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আপনারা সিজদা করেন না, আর যারা করেন তারা ভুল জায়গায় করেন। সিজদা করবেন কাকে? সবাই বলেন না কাকে? সিজদা, সূরা সিজদা। আরে ভাই, সিজদার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুস সিজদা। সিজদা করবেন না? এই মিয়া, সূরা শয়তান দুইবার কান্না করে। শয়তান কয়বার কান্না করে? দুইবার কান্না করে। কয়বার? একবার। হাদিস শরীফে আসছে সূরা ফাতিহা যখন নাযিল হয়েছে শয়তান কাঁপতে কাঁপতে বেহুশ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সূরা ফাতিহা আমরা কম পড়বো না, বেশি পড়বো। আর মুসলিমের হাদিস আছে আরেকবার শয়তান কান্না করে, এখনো করে। নবীজি বলছেন তারে কাঁদতে দাও, বেশি করে কান্না করাও। শয়তানকে কান্না করাইতে চান? কথা বলেন না। কে কে চান? হাত উঠান। লিল্লাহি তাকবীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কুরিআ ইবনু আদম আস-সাজদা ফাসাজাদা। কোন বনি আদম যখন কোরআনে কারীমের কোন সিজদার আয়াত পড়লো, পড়ার পরে সাথে সাথে সিজদা করে ফেললো। বনি আদমরা যখন সিজদার আয়াত পড়ে আর সিজদা করে ফেলে, ইয়াতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে উষ্টা খেয়ে পড়ে যায়। এই আমরা কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে উষ্টা খেয়ে পড়ে যাই না? ইয়াতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে যায় হুমড়ি খেয়ে যখন বনি আদম সিজদা করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন আপনার সিজদার দাম। এই যুবক ভাইয়েরা, তোমরা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, তোমার যে আল্লাহর দরবারে কি দাম, তোমার একটা সিজদার কি দাম। একটা যুবক যখন একবার সিজদায় লুটিয়ে পড়বে, আসমান থেকে যে বৃষ্টি নাজিল হয়, বৃষ্টির ফোঁটা কেউ গুণে শেষ করতে পারে না। তারপরেও যদি কেউ গুণে শেষ করেও ফেলে, কিন্তু যুবকের সিজদা দেওয়ার পরে কি পরিমাণ সওয়াব যে হবে, বৃষ্টির ফোঁটা গুণে শেষ করা যায়, যুবকের সিজদার সওয়াব গুণে শেষ করা যায় না। এজন্য আমার যুবক ভাইদেরকে সব সময় পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর দরবারে একটা সিজদা দাও, কপালটাকে ধন্য করে দাও। শয়তান যখন মানুষ সিজদা করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায় এবং সে বলে ইয়াকুল ইয়া ওয়াইলা, আরেক রাওয়ায়াতে আছে ইয়া ওয়াইলি, হে আফসোস। আফসোস করতে করতে মাথা থাবড়ায়, বুক থাবড়ায় আর বলে উমিরা ইবনু আদম বিসসুজুদ, আল্লাহ পাক আদম সন্তানদেরকে সিজদা করার আদেশ দিলেন। ফাসাজাদা, এরা সিজদা করে ফেলল। ফালাহুল জান্নাহ, শয়তান ডাক দিয়া বলে আফসোস, আদম সন্তানদেরকে আল্লাহ সিজদার আদেশ দিলেন, আদম সন্তানরা সিজদা দিয়ে দিল, সুতরাং সে জান্নাতি হয়ে গেল। ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিয়ান্না, মুসলিমের হাদিস। আর আল্লাহ, শয়তান বলে আল্লাহ আমাকে সিজদার আদেশ করেছিল, ফাআবাইতু, আমি সিজদা দেই নাই, আমি অস্বীকার করেছিলাম। শয়তানের সিজদার আদেশ করেছিলেন কিনা আল্লাহ?
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين আল্লাহ পাক যখন সমস্ত ফেরেশতাকুলকে আদমকে সিজদার জন্য আদেশ দিলেন, সবাই সিজদা দিল, একমাত্র মিস্টার ইবলিস আবা ওয়াস্তাকবারা অহংকার করলো, অস্বীকার করলো, সিজদা করে নাই। আল্লাহ বলেন তুই কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলি। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, হে শয়তান তোর যখন আমি বলছি সিজদা দিতে তুই সিজদা দিস নাই কেন? ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুনের খাসলাত উপর দিয়ে ওঠা আর মাটির খাসলাত দিন দিন নিচ থেকে দাবিত হওয়া। নিম্নগামী জিনিসকে ঊর্ধ্বগামী জিনিস কখনো মাথা নত করতে পারে না। যুক্তিবাদী শাস্ত্রে যুক্তিবাদী। আল্লাহ বলেন ফাহবিত মিনহা ফাইন্নাকা রাজিম, যা এখান থেকে বের হয়ে যা। অহংকারী স্থান আল্লাহর দরবারে হতে পারে? বিগত দিনে যারা অহংকার করেছেন শিক্ষা পাচ্ছেন। অহংকার করবেন না, অহংকার পতনের মূল। অহংকার যে আল্লাহর খবর। আমরা অহংকারী হব না, বিনয়ী হব। সিজদা করব কাকে? শয়তান বলল বনি আদমকে, আল্লাহ বললেন সিজদা দাও। আল্লাহ বনি আদম সিজদা দিয়ে দিল, জান্নাতি হয়ে গেল। আর আমাকে আল্লাহ বলল সিজদা দাও, আবাইতু, আমি অস্বীকার করলাম। কালিয়ান নার, আমার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবকরা আপনাদেরকে আমি লক্ষ্য করে বলি, সিজদা কত বড় একটা দামি আমল, সিজদা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এগুলো আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা আল্লাহর নিকটে চাও, আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহর নিকটে যেতে চাও, কি করলে আল্লাহর নিকটে যাওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন তার সমস্ত অস্তিত্ব, তার সমস্ত মহত্ব, তার সমস্ত বড়াই বড়তা অহংকার সব মাটিতে মিশিয়ে দিয়ে তার কপাল দিয়ে আল্লাহকে সিজদা করে ফেলে, ওই সময় সে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। এই মিয়া আমরার নাম তো গোলাম, আমরার নাম হতো আব্দ। আব্দ মানে কি? গোলাম না? গোলাম মানে কি? যার কোনো স্বাধীনতা আছে। গোলাম, গোলাম আর উবুদিয়তের মধ্যে এতই মিল। আপনি আপনার গোলামি প্রদর্শনের জন্য নিজের অস্তিত্ব মালিকের সামনে যত মিলিয়ে দিবেন তত আপনি শ্রেষ্ঠ গোলাম হতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আপনি একটা দোকানের কর্মচারী রাখছেন, কর্মচারীকে বলছেন তুই আমার কথা মতো দোকান চালাবি, করবি, এটা করবি, তোরে মাসিক বেতন 20,000। এখন সে 5টা কথার মধ্যে 3টা শুনে আর 2টা শুনে না। চাকর হিসাবে সে ভালো? কথা বলেন না। সে চাকর হিসেবে ভালো। সে যদি তার নিজের সমস্ত ভূমিকা অহংকার বিলিয়ে দেয় আর মালিক যা বলে তাই করে, নিজের অস্তিত্বই বিলিয়ে দিল, আপনার সামনে আমার কোনো কথা নাই, আপনি যা বলবেন তাই করব, মালিক বললেন তোর চাইতে শ্রেষ্ঠ চাকর আমি আর কাউকে পাইনি। কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে তাকে অনেক কিছু দেয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের মাবুদ, আমরা হলাম তার গোলাম। আমরা হলাম আব্দ, আমরা হলাম দাস। দাসের দাসত্ব প্রমাণের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নামাজের মতো দাসত্ব প্রমাণের আর কোন ইবাদত এতটা নাই। দেখেন একটা মানুষ যখন নামাজ পড়ে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আগে পরিষ্কার করে নেয় ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, এরপরে ভালো কাপড় চোপড় পরে, কারণ আমি আমার মুনিবের সামনে দাঁড়াচ্ছি, সোজা হয়ে দাঁড়ায়, নাড়াচাড়া নয়, বাঁকা টাকা নয়। দেখেন আমার দাসত্ব প্রমাণ করছি, গোলামি প্রদর্শন করছি। আমি সোজা হয়ে স্টেপ দাঁড়াই, চেহারাটা উপর দিকে যদি তাকিয়ে থাকি তাহলে অহংকার বোঝা যায়। এই জন্য দাঁড়ানো অবস্থায় আমরা কোন দিকে তাকাবো? কথা বলেন। এটার কারণ কি? কারণ হলো আপনি যে আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দিয়েছেন, এটার প্রমাণ নিজ দিকে তাকিয়ে থাকি। চোখে চোখ রেখে মালিকের কথা বললে বেয়াদব কথা না। এই জন্য নামাজে দাঁড়াইলাম, সোজা হয়ে দাঁড়াইলাম, কিবলার দিকে দাঁড়ালাম,
নজর দিলাম সেজদার জায়গায়, এরপরে আমি হাত উঠাইলাম, মানে কানে ধরলাম। আমাদের পৃথিবীতে কেউ যদি কানে ধরে, তার মানে সে সম্পূর্ণ আত্মসমর্পণ করলো। আমরা আমাদের জীবনের শত হমিকা অহংকার সব বিলিয়ে দিয়ে আল্লাহর দরবারে গোলামি প্রদর্শনের জন্য প্রথমে কি করি? কথা বলেন না কেন? আর জোরে বলেন। গোলামি প্রদর্শন নামাজের চেয়ে কোনোটা নাই। এরপরে আমরা হাত বেঁধে বেঁধে দেখি, বসে দেখি, আমরা কোলের মধ্যে গেলে হাত জোর করি, আর এখানে হাত জোর নাই, শুধু হাত বেঁধে একবারে দাঁড়িয়ে থাকি। হাত যেন একটু ফাঁকা না থাকে, তাহলে অহংকার বোঝা যাবে। হ্যাঁ, হাতকে জোর করে এইভাবে একবারে লাগিয়ে বসে দাঁড়িয়ে থাকি। এরপরে আল্লাহর প্রশংসা করি। দাঁড়ানো অবস্থায় বেশি করে গোলামি প্রদর্শন হয় না, তুমি আবার ঝুঁকো, ঝুঁকলে গোলামি প্রদর্শিত হয়, দাসত্ব প্রমাণ হয়। এই জন্য হাত ঝুঁকে, হাত রুকু, রুকু করার পরে সোজা দাঁড়াই না, হয় নাই, এখনো হয় নাই, এখন আমার দাসত্ব 100% প্রদর্শিত হয় নাই। এই জন্য আমরা জীবনের সব বিলীন করে দিয়ে এবার মস্তক, হাত, পা, শরীর, চোখ, কান সব মাটিতে ঝুলিয়ে দেই আর প্রমাণ করি সেজদা দিলাম, মানে 100 ভাগ আপনার দাসত্ব মেনে নিলাম। আপনি আমি গোলাম, এটা প্রদর্শন করার জন্য, প্রমাণ করার জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর নামাজের মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো সেজদা। এইজন্য নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। আমাদের কোনাবাড়িতে অনেক মারিফতি ভাই আছে, আছে না? ভান্ডারি ভাইয়ারা, এরাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, নামাজ পড়েন না, এটা করেন না, সেটা করেন না, তো আপনাদের মারিফতের উদ্দেশ্য কি? আমরা আল্লাহর নৈকট্য চাই, আল্লাহর মারিফত চাই, আছে না? নেই? কথা বলেন না কেন? আমার মারিফতি ভাই, আমার দিনী ভাই, আমার ভান্ডারি ভাই, আমার দিনী ভাই, তাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আপনার উদ্দেশ্যটা ভালো, আপনার লক্ষ্যটা ভালো, পদ্ধতিটা ভালো না। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ভালো না, মনে কি আছে তো আল্লাহ বিচার করবেন, আমি তো জানি না। সে তো বলছে আমরা আল্লাহর মারিফত চাই, আল্লাহর মারিফতের লাইনে ঘুরি, আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহর কাছে কেমনে যাওয়া যায়, আল্লাহর নিকটে কেমনে যাওয়া যায়, এইটাই তো তাদের উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যকে আমি সেলিউট জানাই, উদ্দেশ্য ভালো, কিন্তু পদ্ধতি ভালো না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, পোশাক নাই, পরিচ্ছন্ন নাই, ওযু নাই, গোসল নাই, নাপাকি অবস্থায় আবে যাবে কাজ করে, এগুলা ইসলামের পদ্ধতি না। এজন্য আমার মারিফতি ভাইকে বলবো, আমার ভান্ডারি কলিজার ভাইকে বলবো, ভাই আপনার আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই, তবে আপনার পদ্ধতিটা একটু চেঞ্জ করেন। আল্লাহর নবী বলেছেন, যদি আপনি আল্লাহর মারিফত চান, আল্লাহর নৈকট্য চান, আল্লাহর কাছে যেতে চান, পৃথিবীর আর কোনো জায়গায় গেলে এত কাছে যেতে পারবেন না। যে নবীজি বলেছেন, সাজদা যখন দিবেন বান্দা সবচেয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরুদ দুআ, হে গোলামেরা, যখন সেজদায় যাবে তুমি তো একবার আল্লাহর কাছে গেছো। এই মেয়ে, আপনারা যদি বড় স্যারের কাছে কোনো সময় পান, তখন আমরা আমার নিজেদের ব্যথার কথা, নিজেদের অনেক দাবি দাবার কথা বলি না, স্যার অনেকদিন ধরে একটা কথা বলবো, সুযোগ পাই না, আজকে যেহেতু সুযোগ পাইছি আপনার কাছে আসার, স্যার আমার প্রমোশনটা অনেকদিন ধরে আটকে রয়েছে, আমাকে দেন, আমি তো পুরনো কর্মচারী। স্যারকে যা, প্রমোশন দিয়ে দিলাম। তাহলে আমরা বড় কারো কাছে গেলে আমরা বিভিন্ন আবদার করি না, কথা কয় না, নিজেদের চাওয়া পাওয়া গুলা, দাবি গুলা জানাই না। নবীজি বলেন, এক গোলামেরা, এক উম্মতেরা, যেহেতু সেজদা দেওয়া মানে কার কাছে চলে যাওয়া, কথা বলে না, আরো জোরে বলেন, কথা জোরে বলেন না কেন আপনারা, না হলে মনোযোগ হবে না। অ্যাটেনশন প্লিজ। আল্লাহ নবী বলছেন, বান্দা যখন সেজদা যায় সবচাইতে কাছে আল্লাহ চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনি কি করবেন? নবীজি বলেন, ফাকসিরুদ দুআ, ওই সময় যা চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে জানাও। সুবহানাল্লাহ বলেন। চাও বেশি করে, দোয়া করো, ওই সময় আল্লাহর কাছে বলো। নফল নামাজের মধ্যে সেজদা আপনি চাইবেন, আল্লাহ দীর্ঘদিন যাবত আমি একটা পেরেশানি নিয়ে আছি, আল্লাহ আপনি তো করেন সমাধান করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইস্তানতা ফাসতাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। ও বান্দা, চাইবি যখন আল্লাহর কাছে চাও, আর সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের বোকা মানুষগুলা চায় কার কাছে জানেন? শাহজালালের মাজারে গিয়ে চায়, শাহপুরানের মাজারে চায়, খাজা বাবার কাছে চায়, অমুক বাবা, তমুক বাবা, লেংটা বাবা, জট বাবা, কত বাবার কাছে গিয়ে চায়। আরে বোকা, তুমি যার কাছে চাচ্ছ সে কার কাছে চায়? কথা কয় না।
মানুষ কয় না খাজা মেরা মতলব পুরা কর, ও খাজা আমার সব চাহিদা পুরা করে দাও। তো আমি জিজ্ঞেস করি খাজার চাহিদা পুরা করে কি? আর জোরে কয় না। আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আওয়াজের জগতে তিনি আমার আইডল। আমি ছোটবেলা থেকে তার ওয়াজ শুনতাম বেশি বেশি। তার উপস্থাপনা, তার বাচন ভঙ্গি, তার শুদ্ধ উচ্চারণ আমাকে সবসময় আকৃষ্ট করত। এই জন্য ওনাকে আমি সবসময় ফলো করতাম, আর মনে মনে বলতাম স্বপ্ন যদি দেখি কোনোদিন তাহলে বড় স্বপ্নটাই দেবে, এই ছোটখাটো স্বপ্ন দেখে লাভ নেই। 100 টাকা যদি আব্বার কাছে চান তাতে অন্তত 20 টাকা তো পাইবেন, আর আপনি চাইলেনই 10 টাকা তো পাইবেন না 100 টাকা। তাহলে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ বড় জনের মতো বানায় দেন, তাহলে ওনার মতো না হইলে ওনার 5% পাইলে আমি ধন্য। কথা বলতে কিনা? তাহলে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব এক জায়গায় বলেন, দিল্লির শাহী রাস্তায় রাজপথে এক লোক সারা জীবন ভিক্ষা করতেছে, খালি কয় মানুষে 2-4 পয়সা দেন দেন দেন। তো একদিন এক ভদ্রলোক বলল, আরে ভাই তুমি সারা জীবনই দিল্লির রাজপথে ভিক্ষা করতেছো, এই 2-4 পয়সা দিয়ে তোমার কিছুই হয় না, এক কাজ করো। তখনকার মুসলিম শাসক ছিলেন মুসলমান, সম্ভবত জাহাঙ্গীর অথবা আরো কেউ হতে পারে, আদার্স আমার নামটা মনে নাই। বাদশার কাছে যাও, বাদশার কাছে গিয়ে যদি চাও আর উনি যদি মুখ করে কিছু দেয়া দেয় তাহলে আর জীবনে ভিক্ষা করা লাগবে না। এখানে এত মানুষের কাছে না চাইয়া বাদশার কাছে চাও না। এখন সে কয় না আমি যাবো না, কেমনে যাবো? তো অনেক দূরাদূর করে তারে পাঠাইছে, লাইন গাছ করেই দিছে। এখন গেছে বাদশা ঠিক খাসমহলে। খাসমহলের দেওয়ালের বাহিরে থেকে এই ভিক্ষুক শুনতে পায় ওই বাদশায় সেজদায় পড়ে কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি দিল্লির বাদশা নই, দয়া করে আপনি আমাকে বাদশাহী দিয়েছেন, আমার কিছুই নাই, আমি ফকির, আমি এতিম, আমি মিসকিন, আমি নিঃস্ব, আমি দুর্বল। আপনি কিছু দেন বিদায় আমি পাই, আপনি ইজ্জত দিচ্ছেন বিদায় আমি ইজ্জত পাই। ওগো আল্লাহ, আপনি না দিলে আমি কোথায় পাবো? আজকে যদি আপনি আমাকে ক্ষমতাচ্যুত করে দেন কালকে আমি পথের ভিখারি হয়ে যাব, আজকে যদি আপনি আমার সব সম্পদ নিয়ে যান কালকে আমি নিঃস্ব আর অসহায় হয়ে যাব। সুতরাং আল্লাহ আপনি আমার প্রতি নারাজ হবেন না, আমাকে দেন। চায় কার কাছে? এই বাদশা কার কাছে চায়? এখন এই ভিখারির কথা শুনে কি বাদশার কাছে চাইবো? চলে আসছে, এই ভাই আপনি আমার কার কাছে